কমলপুরের মায়াছড়ি পঞ্চায়েতের রাম দুর্লভপুর চা বাগানে শতাধিক গাছ কেটে তৈরি করা হয়েছিল মুরগির ফার্ম। তারপর থেকেই অসহনীয় দুর্গন্ধে স্থানীয়দের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে বলে অভিযোগ। বাগান কর্তৃপক্ষ ও প্রশাসনের ভূমিকায় বাড়ছে ক্ষোভ। ছিল চা বাগান, হয়ে গেছে মুরগির পোল্ট্রি ফার্ম। আর সেই ফার্ম অবৈজ্ঞানিকভাবে তৈরি এবং দেখাশোনার ফলে অসহনীয় দুর্গন্ধ আশপাশের বাসিন্দাদের জীবন অতিষ্ঠ করে তুলেছে বলে অভিযোগ। ঘটনাটি কমলপুরের মায়াছড়ি পঞ্চায়েতের রাম দুর্লভপুর চা বাগানে। কমলপুর শহর থেকে কিছুটা দূরে অবস্থিত এই চা বাগানের শতাধিক চা গাছ কেটে সেখানে মুরগির পোল্ট্রি ফার্ম তৈরি করেছিলেন জমির মালিক। আর সেই ফার্ম নিয়ে শুরু হয়েছে বিতর্ক। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, অধিক মুনাফার আশায় চা বাগানের মালিক পক্ষে শতাধিক চা গাছ নির্বিচারে ধ্বংস করে বিশাল পোল্ট্রি ফার্ম গড়ে তুলেছে। প্রতিনিয়ত যার খেসারত দিতে হচ্ছে এলাকার 30 থেকে 40টি পরিবারকে। ফার্ম থেকে নির্গত অসহনীয় দুর্গন্ধে পুরো এলাকা বসবাসীর অযোগ্য হয়ে উঠেছে। একদিকে দুর্গন্ধ, অন্যদিকে মাছি, মশার উৎপাতে ঘরের দরজা ও জানালা খুলে রাখা তো দূরের কথা, অনেক সময় নিজেদের বাড়িতেই টেকা যায় না। এই পরিস্থিতিতে বাগান কর্তৃপক্ষ ও স্থানীয় প্রশাসনের কাছে সমস্যা সমাধানের দাবি করেছেন স্থানীয়রা। কারোর মধ্যে আবার তৈরি হচ্ছে ক্ষোভ। কিছুটা আক্ষেপ করে দৈনন্দিন সেই অসুবিধার কথাই তুলে ধরলেন রাম দুর্লভপুর চা বাগান সংলগ্ন এলাকার এক বাসিন্দা। বর্তমানে আপনার এই রাম দুর্লভপুর চা বাগানের আমরা বাড়ির কাছাকাছি মানে একটা পোলট্রি ফার্ম করছে। পোলট্রি ফার্ম করণের পরে আমরা এমন অবস্থা চলছে, ওখানে কি আপনার মাছির উপদ্রব, তারপর গন্ধে মশার এত উপদ্রব, আমরা যেমন এই বাগান দিয়ে পার হয় আইতে যাইতে গিয়ে দুর্গন্ধে আমরা অতিষ্ঠ হয়ে যাইতেছি। এই লিগে কোম্পানির তরফ থেকে বা কোনো তরফ থেকে যাতে এটা সুব্যবস্থা করার লিগে আমরা যাতে কোনো অসুবিধা না হয় বা এই যে গন্ধে আমরা যাতে ভালোভাবে থাকতে পারি। শুধু আমরা পরিবার না, আশেপাশে যত পরিবার আছে সবাই মাঝে আমরা তো উপদ্রব থাকার অতিষ্ঠ। প্রায় ধরেন না আমরা 30-40 পরিবারের বসতি আছে। আপনাদের অনেক ক্ষয়ক্ষতি হইতেছে। হ্যাঁ, ক্ষয়ক্ষতি হইতেছে। এখন আপনারা কি চান? এটা সুব্যবস্থা করার লিগে আমরা কর্তৃপক্ষের কাছে আমরা অনুরোধ করতে আসছি। এটা কি ব্যবস্থা করলে ভালো হইব, এই গন্ধের লেগা বা মাছি মশার লেগা উপদ্রবের লেগে কি করলে ভালো হইব, এটা উদ্বোধন কমিটির কাছে কর্তৃপক্ষের কাছে আমরা অনুরোধ। নিজের চা বাগান কেটে মুরগির ফার্ম জমির মালিক আর্থিক মুনাফার জন্য করেছেন, এই নিয়ে সমস্যার কিছু নেই। কিন্তু একজনের আর্থিক মুনাফার জন্য যদি 30 থেকে 40টি পরিবারের জীবন অতিষ্ঠ হয়ে যায়, তাহলে প্রশ্ন উঠে। এখন দেখার এই সংবাদ প্রকাশ হওয়ার পর সমাজবদ্ধ জীব হিসেবে সংশ্লিষ্ট চা বাগান কর্তৃপক্ষ বা স্থানীয় প্রশাসন বিষয়টি বিবেচনা করে দেখে কিনা, ভুক্তভোগীদের দুর্গন্ধময় জীবনযাপনের অবসান হয় কিনা। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড। Step into a place full of new ideas and opportunities at Techno India University Tripura, where you learn, grow and build your future. A place that truly helps your dreams become a reality.